ইরান কি হার মানবে নাকি প্রতিশোধের আগুনে ছাই হবে ইসরায়েল? সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির জীবনের হুমকি ঘনিয়ে এসেছে। আর এই লড়াইয়ে ইরানের জয় নিয়ে আশাবাদী এরদোয়ান নিজেই বলছেন জয় ইরানেরই হবে। একের পর এক ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান হামলায় কেঁপে উঠছে মধ্যপ্রাচ্য। এই ভিডিও আপনি একবার শুরু করলে শেষ না দেখে থামতে পারবেন না। ইরান ইসরায়েল যুদ্ধ এখন নবম দিনে। পাল্টাপাল্টি হামলায় ছিন্ন ভিন্ন পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি, এমনকি মোসাদ হেডকোয়ার্টার পর্যন্ত। ইরানের প্রতিশোধে কেঁপে উঠেছে তেল আবিব আর হাইফার বিদ্যুৎ অবকাঠামো। ইসরায়েলের ভেতরেই আঘাত হানছে ইরানি ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সাফল্য অভূতপূর্ব। এই ভয়াবহ লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন জয় ইরানেরই হবে। তিনি এটাকে ইসরায়েলের ডাকাতি বলেও আখ্যা দেন। ইসলামিক সহযোগিতা সংস্থার মঞ্চ থেকে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দোষারোপ করে বলেন তিনি চিরতরে ক্ষমতায় থাকতে এই যুদ্ধ চেয়েছেন। এই বক্তব্যে মুসলিম বিশ্বে নতুন এক সুর জাগে। ইসরায়েলের দাবিতে ইরানি কমান্ডার সাইদ ইজাদি ও বেহনাম শাহরিয়ারি নিহত। আরও 10 জন পরমাণু বিজ্ঞানী, IRGC সদস্য নিহত। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 430 জন নিহত, আহত 3500। মানবাধিকার গোষ্ঠীর মতে নিহত 657 জন। ইসরায়েলও ছাড় পাচ্ছে না, তাদেরও 25 জন নিহত, আহত 2500 জনের বেশি। এই পরিস্থিতি আর যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এখন ইস্তাম্বুলে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। যুক্তরাষ্ট্রকে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই সংঘাতে যুক্তরাষ্ট্র ঢোকে তার পরিণতি ভয়াবহ হবে। হুথি বাহিনী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে মার্কিন সেনা যদি ইরানে হামলা করে লোহিত সাগরের সব মার্কিন জাহাজে হামলা হবে। আয়াতুল্লাহ খামিনির হত্যাচেষ্টার আশঙ্কায় তিনি 3 জন উত্তরসূরি বেছে নিয়েছেন, তবে এদের মধ্যে নেই তার ছেলে মোস্তবা। ইরানি কর্মকর্তারা বলছেন সর্বোচ্চ নেতা জানেন তাকে হত্যা করা হতে পারে। এই ঘোষণা সামনে আসতেই বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মোসাদ এজেন্টদের দাপটে ইরানের গোয়েন্দা বিভাগ বিপাকে পড়েছিল, কিন্তু এখন প্রতিদিনই ধরা পড়ছে ইসরায়েলি গুপ্তচর। কুম প্রদেশে আবারও 22 জন এজেন্ট গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে চলবে দ্রুত বিচার। এই লড়াই আর কূটনীতি দুদিকেই ঘনিয়ে আসছে ঝড়। খামেনির উত্তরসূরি কে হবেন? এরদোয়ানের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? জানিয়ে দিন আপনার মতামত। এই যুদ্ধে কার জয় হোক আপনি চান, ইরান না ইসরায়েল? ভিডিওটি শেয়ার করুন যেন সত্য চাপা না পড়ে।